বিরতির পর স্বাগত। বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের মন্ত্রী অনিমেষ দেববর্মার উদ্যোগে আজ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশেষ করে রাজ্যের বাঁশবেত শিল্পের উন্নয়ন নিয়ে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। এছাড়া একদিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে লিচু বাগানের জলবায়ু পরিবর্তন প্রশমনের বাঁশের ভূমিকা শীর্ষক এই কর্মশালার মধ্য দিয়ে, যেখানে বাঁশ এবং বেতের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। বাঁশ এবং বেত উন্নয়ন ইনস্টিটিউট আগরতলা লিচু বাগানে জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের কতটুকু ভূমিকা রয়েছে সেই বিষয়টা নিয়েই এই কর্মশালায় আলোচনা করেছেন অনিমেষ দেববর্মা। বিসিডিআই এর এই অনুষ্ঠানে অনিমেষ দেববর্মা ঠিক কি বলছেন শোনাচ্ছি। ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, যেটা আমাদের স্মল একটা সেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, আমরা চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনা এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমানো। কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, এটা গাছ বা ব্যাম্বু এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে, তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি, বাঁচাতে পারি এবং আরো বেশি করে যদি বাঁশ চাষ করা যায় ত্রিপুরায়, তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে। তো অ্যাডাপ্টেশন তো আমরা করছি, কিন্তু অ্যাডাপ্ট করে কিন্তু সব কিছু হবে না। মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে যারা এখানে আছেন, অভিনব কান্ত আছেন এখানে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সচিব শ্রী ডক্টর শশী কুমার আছেন। আমরা এই মেসেজটাই দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা করছি। কিছুদিন আগেও আমরা কলেজ অফ এগ্রিকালচারে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করেছি এবং অনেকগুলো জায়গায় এই আলোচনা হবে। আজকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকছে, কলেজের স্টুডেন্টরা থাকছে, তাদেরও জানা উচিত যে ক্লাইমেট চেঞ্জকে কি করে মিটিগেট করতে হবে। এই বিষয়ে আজকে আমাদের একটা কর্মশালা। ডিপার্টমেন্ট মানে ক্লাইমেট চেঞ্জ মিটিগেট করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে এদের ওয়ার্কশপ ছাড়া? আমরা এই পদক্ষেপ ভারত সরকারের কাছে বা ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন সংস্থায় যেখান থেকে আমাদের ফান্ডের সোর্স রয়েছে, এনইসি থেকেও আমরা বলেছি যে আরো বেশি করে বাঁশ চাষ করা বা গাছ লাগানো ইত্যাদি প্রকল্পে আরো বেশি যেন ত্রিপুরায় ফান্ড দেওয়া হয়, সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং অনেকগুলো সংস্থা, যেমন ফরেস্ট ডিপার্টমেন্টও আছে, তাছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, এনজিওদেরও দিয়ে যেন আমরা প্লান্টেশন করতে পারি। তার জন্য ডিপিআর আমাদের থেকে 4টা ডিপিআর আমরা পাঠিয়েছি, আরো ডিপিআর তৈরি হচ্ছে, আমরা দেবো। কারণ ভারত সরকার এখন ডিপিআর ছাড়া কোনো টাকা দেবে না, ডিটেইল প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে এটা হবে। এবং যে সংস্থার সাথে আজকে আমরা কাজ করছি, ওনারাও ভারত সরকারকে সেই বিষয়ে অবগত করবে এবং তাতে করে ত্রিপুরা ভারতবর্ষের নয়, শুধু পৃথিবীতেই ক্লাইমেট চেঞ্জের মিটিগেট করার ক্ষেত্রে আমরা একটা বিশেষ ভূমিকা পালন করতে পারবো। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া, ক্লাইমেট চেঞ্জিং এর এই বিষয়গুলি তুলে ধরা, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আজ বিশেষ করে জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁশ এবং বেতের যে গুরুত্ব, সেই গুরুত্ব আরোপ করা হয়, সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগরতলা বাঁশবেত ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এই বিষয়গুলিকে কেন্দ্র করে আগামী দিনে কিভাবে কাজ করবে রাজ্য কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয়গুলির উপরই কিন্তু বিশেষ করে জোর দেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।